এর ভিতরে পেঁয়াজ দিয়ে দিই, গরুর মাংসটা বসানো দিয়ে দিলাম পেঁয়াজ। আমি 2টা তেজপাতা দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, আদা বাটা পরিমাণ মতো, রসুন বাটা এটাও পরিমাণ মতো, আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম 2টা টমেটো, ধনিয়া জিরার গুঁড়া 1.5 চামচ, হলুদের গুঁড়া ওইটাও 1 চামচের থেকে একটু বেশি, আর হচ্ছে আপনার মরিচের গুঁড়া প্রায় 2 চামচ। তা আমি এনে 2 কেজি গোশ বসাইতেছি, দিয়ে দিলাম গোলমরিচ। তো 2 কেজি মশলা হিসাবে আমি মশলাগুলো দিতেছি, আপনাদের অনুযায়ী আপনারা দিবেন। আর 1 চামচের মতো গরম মশলা, একটু গরম পানি কষানোর জন্য। মশলাতে তেল ছাইড়া দিচ্ছে, দিয়ে দিলাম গরুর গোশটা, দিয়ে দিলাম একটু টক দই মুরগিটা ভাজার জন্য, সরিষার তেল, সাথে দিয়ে দিলাম অল্প পরিমাণ মতো লবণ, আপনার মরিচের গুঁড়া 1 চামচ, ধনিয়া জিরার গুঁড়া সেটাও 1 চামচ, সামান্য একটু গরম মশলা, আর ওইটার একটু তেল, তাহলে মুরগিটা সফট হয়, খাইতে ভালো লাগে। এখন দিয়ে দিলাম অল্প পরিমাণ রসুন বাটা, অল্প পরিমাণ আদা বাটা, অল্প পরিমাণ বিট লবণ, সব মশলা দিয়ে আমি মুরগিটা ম্যারিনেট করে রাখবো 10-15 মিনিটের মতো। সামান্য একটু কেওড়া জল দিলাম মুরগি ভাজাতে, যেহেতু এটা রোস্ট হইব। দিয়ে দিলাম মুরগিটা, হালকা ভাজাটা নিব। আমি এভাবে সম্পূর্ণ মুরগিগুলো ভাজিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, কোনো পেঁয়াজ দিলাম না, শুধু পেঁয়াজ বাটাটাই দিয়ে দিলাম, আদা বাটা, রসুন বাটা, লবণ স্বাদ অনুযায়ী। আমি যে চুলায় গরুর গোশটা কষানোর জন্য বসাই দিচ্ছি, তো ওটা একটু নাড়াচাড়া দিয়ে দিই। টমেটোর সস 2 চামচের মতো, বড় চামচের, দিয়ে দিলাম গোলমরিচ, গরম মশলা, জিরা গুঁড়া, আমি এখানে 3টা মুরগি রোস্ট করতেছি, আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া 1 চামচ। মশলাটা একটু কষানোর জন্য দিয়ে দিলাম একটু টক দই, রোস্টের মশলাটাকে পানিতে গোলাই নিচ্ছি, ওইটা দিয়ে দিতেছি সম্পূর্ণটা, দিয়ে দিতেছি মুরগিগুলা, কাজু বাদাম, টক দই, পেঁয়াজের বেস্তা, আর হচ্ছে কাঁচামরিচ আর টমেটো, এই মশলাটা আমি পেস্ট করে দিয়ে দিলাম রোস্টের ভিতরে। আমি দিয়ে দিতেছি একটু ধূপ, আর সাথে দিয়ে দেবো কিছু অল্প কিছু কাঁচামরিচ, আর এই দুধটা দিয়ে দিলাম। রান্না করবো, তারপর দমে দিয়ে রাখবো। মাংস একটু গরম পানির ঝোল, যেহেতু এটা ভুনা করবো, বেশি দিব না। দিয়ে দিলাম চিনি, দিয়ে দিলাম
কেওড়া জল, গোলাপ জল, এক চামচ ঘি, জয়ফল জ্যোতির গুঁড়া। আপনারা তো অনেকেই রোস্ট আমার চেয়ে অনেক ভালো বানান, কিন্তু আমার মতো একটু কইরা খায়া দেখেন, ভালো লাগলে অবশ্যই আপনাদের কাছে কমেন্ট চাই, কমেন্টস করেন। তো এভাবে আর 10 মিনিট আমি রান্না করবো দমে। তো বিয়াস আমি গরুর মাংস ভুনাতেও দিয়ে দিলাম কেওড়া জল। হয়তো অনেকে পছন্দ করেন না, কিন্তু কিছু করার নাই, এভাবে দিলে আপনার বিয়েবাড়ির সম্পূর্ণ টেস্টটা আসে। আর সেই পেঁয়াজের বেস্তাটা, ওই যেটা দুধ মিলে রাখছি আমি, পাউডার দুধ, তো এটার মধ্যে আমি সামান্য একটু ঘি দিব, সামান্য 1 চামচ ঘি নামানোর আগে দেওয়া। আর হচ্ছে ভাজা পোলাওটা বসাই দিব, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, দিয়ে দিলাম এলাচ, দারচিনি আর তেজপাতা, সাথে দিয়ে দিলাম পেঁয়াজ, তারপর আমি চালটা দিয়ে দিব। তো এখন আমি দিয়ে দিলাম পোলাওর চালটা, সাথে দিয়ে দিতেছি স্বাদ অনুযায়ী লবণ, সামান্য একটু রসুন বাটা, দিয়ে দিলাম কয়েকটা আলু বখরা, কয়েকটা কাঁচামরিচ। এভাবে আমি 5 মিনিটের মতো পোলাও চালটা ভাজা নিব। আমি পোলাও চালটা ভাজা শেষ, দিয়ে দিতেছি গরম পানি। আমার পোলাওতে কোনো মাপ যোগ নাই, আমি আন্দাজ করে দিচ্ছি, আপনারা যদি না জানেন তাহলে মাপ যোগ করে দিন। এখন বাঙালি রান্না অনেক খাইছেন, একটু পাকিস্তানি রান্না খাইয়া দেখেন, রান্নার টেস্টই অন্যরকম। রান্না করতেছি, সাথে চিনি দিব না, এখন একটু চিনি দিলে ভাল লাগে, তাই একটু চিনি দিয়ে দিলাম। দুধ আর একটা জিনিস দিব, ওটা গাছের থেকে ছিঁড়ে আনতে হইব। আমার মালটা গাছের একটা মালটা ছিঁড়ে নিলাম, পোলাওতে দিব। আসেন, পেঁয়াজ দিয়ে দিলাম মালটার রসটা, রস সব উড়ে যেতেছে গা পেঁয়াজ, এত বড় মালটা। তো পেঁয়াজ সবাই শেষে যে ঘি দেয়, আমি এখন ঘিটা দিয়ে দিতেছি। আমার রান্নাটা প্রায় শেষ। তো পেঁয়াজ আমি দিয়ে দিতেছি পেঁয়াজের বেস্তাটা, রান্নাটা শেষ। তো বিয়াস দেখুন তো কি রান্না করছি, সাদা পোলাও, মুরগির রোস্ট, গরুর জ্বালা, আর হচ্ছে খেজুরের গুড়ের পায়েস। তো আমার রান্নাটা কেমন হচ্ছে, যদি আমার রান্নাটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমার বড় ছেলের জন্মদিন, ইয়াসিন ইসলাম শাপিন, তো ওর জন্য সবাই দোয়া করেন। আমার 3 ছেলে 1 মেয়ে, আমার ছেলে মেয়েদের জন্য সবাই দোয়া করেন, আপনাদের জন্য আমি দোয়া করি। তো আবার কি দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।